নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী ভিলফুড রান্নাঘরে আপনাদের আবার আরেকবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি আরম্ভ করছি। আজকে মোচার চপ বানাবো। আসুন চপটা বানিয়ে নিই। বানানোর আগে এই মশলাগুলো কড়াইতে একটু নেড়ে নেব। এটা জিরে, তেজপাতা, এটা হচ্ছে ধনে, দারচিনি, এলাচ, এগুলো সব একসাথে দিয়ে নেড়ে নেব, দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম 2 চামচা মতো। আদা বাটা, আদা লঙ্কা বাটা এটা, আর এটা সামান্য পরিমাণে কিচেন কিং মশলা আর একটা লঙ্কা গুঁড়ো, এইটা তিনটে একসঙ্গেই পেস্ট বানিয়ে নেবো। একটা পেস্ট বানিয়ে নেবো। এই কিচেন কিং গুঁড়ো মশলাটা দিলে ভীষণ স্বাদ বাড়ে। এর মধ্যে হাফ চামচা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু মোচাটায় আমি আগে লবণ দিইনি, তার জন্য দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেবো এই মশলাটাকে। আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। মোচাটা আগে সিদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব, কোনোভাবে জল না থাকে। আলুটা এইভাবে দিয়ে দেবো ভেঙে ভেঙে। এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি, বেসনটা এবার গুলে নেব। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম। এখানে 1 চামচা চালের গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম, তাহলে চপটা বেশ মুচমুচে হবে। লবণটা দিলাম স্বাদ মতন। এটা ঠিকঠাকভাবে মিশিয়ে নেব, দিয়ে একটা মাঝারি ব্যাটার তৈরি করে নেব, না খুব পাতলা না শক্ত। আমি আরেকটু পরিমাণে লবণ দিলাম, আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। হাত দিয়েই ভালো করে ফেটিয়ে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এবার ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এখানে 1 চামচা মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা ঠিকঠাক করে মেখে নেব। এইভাবে চপের সাইজে বানিয়ে নেব। প্রয়োজন হলে একটু ময়দা এর মধ্যে দিয়ে দেব, যাতে আমার এটা তুলতে সুবিধা হয়।
এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এগুলো বাদামি বর্ণের হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। চপটাও ভীষণ ফুলেছে। এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব। দেখুন মোচার চপ বানানো হয়ে গেছে, কত সুন্দর ফোলা ফুলেছে, আর এগুলো ভীষণ মুচমুচে হয়েছে, বুঝতে পারছেন। এইভাবে আপনারাও বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।